সো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। সো গাইজ, আজকে বলবো না এটা মিনি ব্লগ, কারণ গাইজ এটা ব্লগটা অনেক বড় হতে চলেছে। শেষ পর্যন্ত দেখো, আশা করছি সব বুঝতে পারবে। চলে আসলাম আমরা বেলালকে বাইকে ওঠানোর জন্য। এখন বেলালকে বাইকে উঠিয়ে এখন চলে যাব আমরা কলমে কালিক সিলেটের চোখ। এখন আমরা চলে যাব গাইজ কালিয়া চক। পিছিয়ে বালুপুরের যে ঘাটটা, সেই ঘাটটা এখন পেরিয়ে আমরা চলে যাব এখন অমৃতের দিক। গাছ যেতে যেতে দেখতে পেয়ে গেলাম বিয়ের গাড়িগুলো চেক করো গাছ, কতটা গাড়ি, অনেকগুলো গাড়ি ছিল। তো আমরা সাইডে দাঁড়িয়ে কিছু ভিডিও ফুটেজ বের করলাম তোমাদেরকে দেখানোর জন্য, দেখতে পাচ্ছ তোমরা। তারপর এখন আমরা পেরিয়ে চলে আসলাম মেন রোডটাতে, অমৃতির মেন রোডটাতে। সামনে চলে গেল তোমার কি অমৃতি, আর পিছন দিকে চলে গেল মিল্কি। তারপরেই দেখতে দেখতে চলে আসলাম এখন আমরা অমৃতি স্ট্যান্ডে। সো অমৃতি স্ট্যান্ড এখন পার করে আমরা সামনে কিছুটা সামনে গিয়ে একটা চায়ের দোকান ছিল, সেই জায়গায় চায়ের দোকানে দাঁড়ানো হলো। আমরা দাঁড়িয়ে ওখানে চা খেলাম। চা খাওয়ার পর এখানে কিছুটা ভিডিও শুট করলাম, তোমরা ভিডিও পরে দেখতে পাবে আবার। তারপরে গাইস আমরা 3টা বঙ্গ মিলে বেরিয়ে পড়লাম আমাদের কাজে। আজকে একটু কাজও ছিল, তোমাদেরকে সামনে গিয়ে সব বলছি কি কাজ ছিল। পরে রাস্তাতে যেতে যেতে আরেকটা বঙ্গর সঙ্গে দেখা হয়ে গেল, সেটা হলো আসিফের। এখানে রিয়াকশন চেক করো গাইস। আমরা 3জন ছিলাম, এখন 3জন থেকে 4জনে পরিবর্তন হয়ে গেছি। তারপরে এই গাছ এখন আমরা 4জন মিলে যাব সেই কাজটাতে। এখন চলে আসলাম আমরা এই সাতটারি ব্রিজটাতে। এখন সাতটারি ব্রিজ পার করে আমরা যাব পেট্রোল পাম্পে আমার বাইকে ফিউল করানোর ছিল, কারণ আজকে বাইকটা অনেক দূর পর্যন্ত অতিক্রম করবে। তারপর বাইকে ফিউল করানোর পর আবারও একটা বিয়ের গাড়ি দেখতে পেয়ে গেলাম। তারপরে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি সেই বিয়ের গাড়িগুলো গাছ, কিন্তু এখানের মধ্যে অনেকগুলো বিয়ের গাড়ি ছিল, তোমরা দেখতে পাচ্ছ কতগুলো বিয়ের গাড়ি। তারপরেই চলে আসলাম আমরা মোথাবাড়ি মসজিদটা দেখতে পাচ্ছ। মসজিদ পের করে এখন আমরা বেরিয়ে যাব কালিয়া চকের দিকে। সামনে আছে আসিফ। তারপরে এখানে পুলিশ কাকুদের সঙ্গে দেখা হয়ে গেল। আমরা ভাবছি ভয়ে ছিলাম যে আমাদেরকে ধরবে না, তো আর কি দেখছি না, তারা হাত পর্যন্ত দেখায়নি। তো খুবই সাহস করে সুন্দর গাড়ি বের করে দিলাম। বের করে যেতে যেতে দেখা হয়ে গেল একটা দোকানে বিক্রি করছিল সোফা। তো আমরা দাঁড়িয়ে জিজ্ঞাসা করলাম কি কত রেট বা আর কিছু, কি কারণে এসেছি কালিয়া চক তোমরা শুনে নাও গাইস। আমার বন্ধুরা একটা নতুন বিজনেস ওপেন করছে, তাদের বিজনেসের জন্য একটা সোফা লাগবে, তো ওই সোফার উদ্দেশ্যেই এসেছিলাম। তাই আস্তে আস্তে দেখা হয়ে গেল। আমি ভাবছিলাম এখানে কোনো বড় একটা দুর্ঘটনা বা অ্যাক্সিডেন্ট হয়েছে নাকি, কিন্তু সামনে গিয়ে দেখতে পেলাম না, কোনো অ্যাক্সিডেন্ট হয়নি। হয়তো গাড়িটার স্টার্ট বন্ধ হয়ে গেছে বা আর কিছু। এটা গাড়িটাতে সেই গাড়িটার সঙ্গে বেঁধে দিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। তারপরে গাইস আমরা চলে আসলাম আমরা কালিয়া চক রেল ব্রেকেটের কাছে। রেল ব্রেকেটটা পড়ছিল, দাদাটা বন্ধ করছিল রেল ব্রেকেটটা, কারণ ট্রেন আসার সময় হয়ে গেছিল। কিন্তু সব বাইক যাচ্ছিল, তাদের পিছন আমরাও এগিয়ে গেলাম। তারপরে গাইস আবারও দেখা হয়ে গেল একটা সোফার দোকানে। ওখানে দাঁড়িয়ে জিজ্ঞাসা করলাম আমার বন্ধুরা গাইস কিনে সোফা নেবে না, এরা বানিয়ে সোফা নেবে যাতে টিকসই বেশি দিন হয়। তাই বলে যেখানে সোফা বানাচ্ছিল সেই জায়গায় গিয়ে আমরা খোঁজ করলাম। তো এখানে সেইভাবে এসেছি। এর মালিক ছিল না, মালিককে ফোন করে সব জিজ্ঞাসা করলাম। দেখতে পাচ্ছ তোমরা সোফা রেডি করছে, কিভাবে সোফা রেডি করা হয় তোমরা তো দেখতে পাচ্ছ এখন ভিডিওর মাধ্যমে। তারপরে ওর মালিক বলল যে হবে না এই ডিজাইনের সোফা, যে ডিজাইন ক্যাটলগটা দেখালাম। তারপরে ওখান থেকে বেরিয়ে পড়লাম, তারপর কালিয়া চকে ঢুকে পড়লাম। কালিয়া চক ঢুকতে প্রচুর দেরি হলো, কারণ রাস্তাতে আজকে প্রচুর ভিড়। আবার এখানে মুখে এসে অনেক ভিড়ের সম্মুখীন হতে হলো আমাদেরকে। তারপরে এই গলিতে ঢুকে গেলাম, কারণ আমরা এসে এই গলিটাতেই বাইক রাখি। সামনে একটা পার্কিং হবে ছোট্ট করে, তোমাদেরকে পার্কিং এখন দেখানোর চেষ্টা করব। তো দেখতে পাচ্ছ তোমরা সেই পার্কিংটা, এই পার্কিংয়ে আমি বাইক রাখি। প্রায় 20 টাকা নেই বাইক রাখার পর। আমরা বেরিয়ে পড়লাম 3টা বঙ্গ মিলে এখন যাচ্ছি আমরা কালিয়া চক মেন স্ট্যান্ড, নিউ মার্কেট যাকে বলা হয়, ওই জায়গাতে। তারপরেই দেখতে পাচ্ছ ভিড় কত, প্রচুর ভিড়। আমরা হেঁটে যাচ্ছি তো আমরাই বুঝছি কীরকম ভিড়। তারপরে চলে আসলাম আমরা মেন হাইওয়েতে, NH32 বলা হয় আই থিঙ্ক। যাই হোক, তোমরা আমাদের থেকে ভালো জানো অবশ্যই। তারপরে 2টা বঙ্গুকে দেখে নাও গাইস। তারপরে এখানে ভিড় ছিল প্রচুর, কারণ আজকে হয়তো মিলিটারিরা যেটা শিফট হচ্ছে, এক জায়গা থেকে অন্য জায়গা শিফট হচ্ছিল। তাদের পিছনে আরও অনেক পুলিশ ছিল, দেখতে পাচ্ছ তোমরা। একটা গাড়ি, 2টা গাড়ি, আরও পিছনে গাড়ি ছিল, সামনে গাড়ি ছিল। তাদের ভিডিও ফুটেজ বের করতে পারিনি। একটা বড় গাড়ি আমাদের সামনে দাঁড়িয়ে গেছিলো, তাদের ভিডিও ফুটেজ দেখাতে পারলাম না তোমাদেরকে। তারপরে বেরিয়ে পড়লো। তারপরে দুপক্ষরই মানুষদেরকে ছেড়ে দেওয়া হলো, আমাদেরকে দেখতে পাচ্ছ। এখন গাছ এই দাদাটাকে দেখবে, এখন দাদাটা হাই দিবে। আমি নোটিসই করিনি ক্যামেরাতে, বাড়িতে এসে পড়ে থেকে যখন এডিট করি তখন দেখতে পাই দাদাটা হাই দিচ্ছিল। দাদাটা বলছিল ক্যামেরায় কিছু বলো, কিন্তু এত সাউন্ড আমি তোমাদেরকে শোনাতে পারলাম না সেই কথাটা, কারণ আমি তো ভয়েস এডিট বাড়িতে করি না, তাই বলে। তারপরে ভিড় দেখো, এখনও নিউ মার্কেট না ঢুকতে এত ভিড়। সামনে মসজিদ দেখতে পাচ্ছ তোমরা। এখন
তারপরে গাইস আমরা চলে আসলাম কিছু খাওয়া দাওয়া করতে। আমরা যখন কালিয়াচকে আসি এই মুড়ির দোকানে এসে খাওয়া দাওয়া করি, খুব একটা সুন্দর। তারপরে বাঙ্গু আসিফেরও কাজ হয়ে গেল, ওর কিছু দোকানের জন্য মাল নেওয়ার ছিল, নেওয়া হয়ে গেল। আসিফকে ছেড়ে দিলাম আমরা বাড়ির দিকে। তারপরে আমরা বেরিয়ে পড়লাম আবার নিউ মার্কেটের দিকে। নিউ মার্কেট যাচ্ছে এখন আমি, বিলাল, রিমন মিলে। তারপর আমরা এখন চলে আসলাম আবার একটা সোফার দোকান, পাওয়া যাবে না বললো। ঘোরাঘাটি কমপ্লিট, মাল পাওয়া গেল না। তারপরে চলে আসলাম আমরা পার্কিংয়ের কাছে বাইক নেওয়ার জন্য। বাইক নিয়ে আমরা বেরিয়ে পড়লাম এখন বাড়ির উদ্দেশ্যে। সো গাইজ আজকে পুরো টাইট হয়ে গেছিলাম, তাই আমি রাস্তার ফুটেজগুলো বের করতে পারিনি। পুরো ক্লান্ত গাইজ, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তারপরে চলে আসলাম আমাদের ফুলবাড়িয়া ঘাট পের করিয়ে এখন আমরা যাব বাড়ির দিকে। তারপরে চলে আসলাম তারামোড়, আমরা এখান থেকে মালদার জন্য অটো ধরি। তোমাদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করে অনেক মজা আসলো। সো গাইজ আবার দেখা হবে নেক্সট মিনি ভ্লগে। আজকের জন্য এতটুকুটাই গাইজ। সো একটা কথা বলার ছিল, তোমরা গাইজ সাপোর্ট করছো না, ভিডিও বানাতে এনার্জি জাগছে না। সো প্লিজ সাপোর্ট মি। সো গাইজ টাটা, বাই বাই।